This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা সকাল থেকে ধারাবাহিকভাবে যে খবরের দিকে নজর রাখছি, আরজি করার পর এবার দুর্গাপুরে রাজ্যে ফের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওড়িশার জলেশ্বর থেকে বাংলায় পড়তে এসে ভয়াবহ নির্যাতনের শিকার। স্পট থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী জয়ন্ত। 4:30 ছুঁই ছুঁই ঘড়ির কাঁটা। তদন্তের আপডেট তো তোমার কাছে নেব, কিন্তু দুর্গাপুর যেহেতু একটা প্ল্যান সিটি, বহু মানুষ সেখানে থাকেন, পিজি রয়েছে, হোস্টেল রয়েছে, একাধিক কলেজ রয়েছে, পুলিশের নজরদারি কি থাকে সেখানে? কোনো সিসিটিভি ইনস্টল করা হয় মোড়ে মোড়ে? তুমি যেখানে আছো স্পটে একবার দেখাও দেখি ছবিটা। দেখো, আমি তোমাকে প্রথমেই দেখাবো এখানে রাস্তাটা, যে রাস্তা থেকে তরুণীকে নিয়ে আসা হয়েছে। এই যে সামনে দেখো মেন রোড, খানিকটা দূরেই হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতাল থেকে এই রাস্তা ধরে, অর্থাৎ মোহনবাগান সরণি রাস্তার নাম, এই রাস্তা গিয়ে মিশেছে জওহরলাল নেহরু রোডে। এই রাস্তা থেকে তরুণীকে টেনে নিয়ে এসে এখানে নিয়ে আসা হয়েছে। দেখো এখানে একটা বোর্ড রয়েছে, পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান যাবার রাস্তা। এই রাস্তা থেকে মহিলাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। দেখো আরও তোমাকে নিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে, দেখো এই রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এখানটা একটা জঙ্গল ঘেরা এলাকা, মাটির একটা রাস্তা। এই রাস্তা দিয়ে টেনে ঠিক এই জায়গায় দেখো এখানে মানুষ ভিড় করছে। এই জায়গাতে এই জায়গায় দুষ্কর্মটা ঘটানো হয়েছে। এই জায়গায় দেখো চারদিকটা আমি দেখাতে বলবো নীলাদ্রিকে, যে চারদিকটা দেখো ঘন জঙ্গলে ঘেরা রয়েছে। সন্ধেবেলা মানে বিকেলের পর থেকে এখানে কোনো মানুষ যাতায়াত করে না। রাস্তা থেকে 100 মিটারও নয়, 50 মিটার দূরে মূল রাস্তা থেকে, সেখানেও কিন্তু কোনো সিসিটিভির কোনো এখানে দেখা যায়নি। সিসিটিভি আছে রাস্তার অনেকটা দূরে, রাস্তার মোড়ে। এই জায়গায় কোনো নজরদারি থাকে না। এই জায়গাতে এই ঘটনা ঘটেছে গতকাল রাত্রি 8:30টার সময়, এমনটাই অভিযোগ। জয়ন্ত, তুমি স্পট দেখালে, কিন্তু যেখান থেকে ওই ছাত্রীকে টেনে হিচড়ে আনা হয়েছে মেন রোডটা, একটু যদি রিভার্সে গিয়ে দেখা ওই রাস্তাটাও। আবার দেখাচ্ছি তোমাকে। দেখো এই জায়গাটা হচ্ছে ঘটনাস্থল। এই ঘটনাস্থল থেকে আমরা ফিরছি, দেখো আবার রিটার্ন ভাবে ফিরছি। দেখো একটা গাড়ি আসছে, তো আমরা দূরে দেখাচ্ছি একটা স্কুটার ঢুকছে। যেখান থেকে স্কুটারটা ঢুকছে ওইটা হচ্ছে মেন রোড। এখান থেকে 60 মিটার মতো রাস্তা হবে। এখানে এই ঘটনা সংবাদ মাধ্যমে জানার পরে প্রচুর মানুষ ভিড় করছে। অন্যদিন কিন্তু এখানে বিকেলের পর থেকে কিন্তু অত মানুষের দেখা যায় না। এই রাস্তা দেখো, এদিকে ঘুরে গিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে কিছু মানুষ যাতায়াত করে। কিন্তু এই যে রাস্তা দেখো, এই আবার দেখাচ্ছি এই রাস্তায় কিন্তু মেন রোড যাতায়াত একদম। মেন রোডটা একবার দেখাও। আর এই রাস্তাতেই জয়ন্ত একেবারে মেন রোডটা দেখাও তোমার এবং নীলাদ্রির মাধ্যমে বাংলার দর্শকরা এই মুহূর্তে দেখুক যে যেখান থেকে ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ, সেখান থেকে মেডিকেল কলেজটা কত দূর। একেবারে মেডিকেল কলেজের উদ্দেশ্যে হাঁটা দাও। মেন রোড শুধু না, মেন রোড থেকে দূরে একটা দেখো, এই দেখো মেডিকেল থেকে আমরা যে বিল্ডিং গুলো দেখাচ্ছি দূরে, দেখো বিল্ডিং দেখতে পাচ্ছ কি তুমি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ক্যামেরায় যে বিল্ডিং দেখানো হচ্ছে, আরো ডান দিকে আরো দেখাতে বলবো সাদা বিল্ডিং দেখো, দেখতে পাচ্ছ ছাদ? ওইদিকে দেখো নীলাদ্রি, ওইদিকে দেখো সাদা বিল্ডিং এর ছাদ দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে মেডিকেল কলেজ। ওই মেডিকেল কলেজ থেকে এখানে এই ঘুরপথে এখানে আসতে 1 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়ে গতকাল একবার মেন রোডে যাও না, সহপাঠীকে নিয়ে একবার মেন রোডের ছবিটা দেখি। যখন এখান দিয়ে যাচ্ছিল, আবার মেন রোডে আবার দেখো মেন রোডে আসছি আমরা। এই মেন রোডে আমি নীলাদ্রিকে দেখাতে বলে, এখানে দেখো গাড়ি যাচ্ছে মেন রোড দিয়ে, প্রতিনিয়ত গাড়ি যায়, রাত দিন সবসময় এখানে গাড়ি যায়। যদিও এখানে কোনো সিসিটিভির কোনো কিছু নেই, সিসিটিভি আছে অনেকটা দূরে। অর্থাৎ এই মেন রোড গিয়ে যেখানে মিশছে নেহেরু এভিনিউয়ে এই যে রাস্তা নীলাদ্রি তোমাকে দেখাচ্ছে, এই রাস্তা সোজা চলে যাচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে। কতটা ওখান থেকে, কতটা মেডিকেল কলেজ কতটা ওখান থেকে যাচ্ছে? জওহরলাল নেহরু, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, যে স্পটে দাঁড়িয়ে আছো, সেখান থেকে কতটা? মেডিকেল কলেজের গেট যেটা ক্যাম্পাস, এখান থেকে 1 কিলোমিটার দূরে মেডিকেল কলেজের গেট। সেখান থেকে আরো মানে 500 মিটার দূরে হচ্ছে মেডিকেল কলেজের বিল্ডিং। অর্থাৎ 1.5 কিলোমিটারের মধ্যে এই ঘটনা ঘটেছে। কলেজের থেকে বেরিয়ে এই রাস্তা ধরেই তারা রাতের খাবার আনতে গিয়ে
এই ঘটনার শিকার হয়েছে নির্যাতিতা তরুণী। যে ঘটনা ঘটেছে তাতে রাস্তা থেকে তাদেরকে জোর করে টেনে নিয়ে গিয়ে এই জঙ্গলের মধ্যে তাকে গণধর্ষণ করা হয়েছে এই অভিযোগ। যদিও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, শুধুমাত্র তার যে সহপাঠী ছিল তাকেই জিজ্ঞাসাবাদ করছে। সকাল থেকে তাকে থানায় বসিয়ে রেখেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, তাকে আটক করে রাখা হয়েছে বলে জানতে পেরেছি। তবে তাকে গ্রেপ্তার করেছে এরকম কোনো খবর এখনও পর্যন্ত আসেনি। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে কোনো মুখ খোলেনি। কলেজ কর্তৃপক্ষ একটি প্রেস রিলিজ জারি করে শুধু জানিয়েছে ঘটনা তদন্ত হচ্ছে, পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে, এর বেশি কিছু নয়। শুভজিৎ, জয়ন্ত সঙ্গে থাকো। জয়ন্ত, নীলাদ্রি যে ছবি দেখালো এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ যে ছবিটা দেখছেন, মানে যেখান থেকে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে মেডিকেল কলেজ, ওখানে হোস্টেলও রয়েছে, আমাদের ক্যামেরায় সেটা ধরাও পড়েছে। এই রকম একটা রাস্তা, সেই রাস্তায় কোনো রকম কোনো সিসিটিভি নেই, পুলিশের তরফ থেকেও কোনো নজরদারি করা হয় না বলে অভিযোগ উঠছে। এখন দেখা যাক পুলিশ কিসের ভিত্তিতে তদন্ত করে। ইতিমধ্যেই পরিবার ওড়িশা থেকে খবর পেয়ে আজকে সকালেই এসে হাজির হয়েছেন দুর্গাপুরে। তারা ঠিক কি অভিযোগ করেছেন একবার শোনাই। মেয়েকে রেপ করা হয়েছে, তোমরা জলদি চলে এসো। যখন আমরা এলাম ঘটনাটা সত্যি এইভাবে ঘটনা ঘটেছে। কিছু আর বলবো আর কি করে আমি জানবো কি আক্রোশ আছে কি আছে আমি জানবো কি করে। স্টিচ পড়েছে, ব্লিডিং হয়েছে। মেয়ে পুলিশওয়ালা এসেছিল, এফআইআর লিখেছে। আপনি এফআইআর করেছেন? হ্যাঁ, কমপ্লেন কলেজ থেকে হয়েছে। আর কলেজ কি স্বীকার করছে যে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, কলেজ স্বীকার করছে এই ঘটনা ঘটেছে। এটা কি হস্টেলে হয়েছে? ও তো বলছে বাইরে হয়েছে, ওইটা তো আমিও তো দেখিনি ভিতরে হয়েছে কি বাইরে হয়েছে, এটা তো আমিও কনফার্ম তো হবো। কোন ছেলের নাম আপনারা পেলেন? ছেলের নাম তো ঠিক মতো বলতে পারোনি। এদিকে নির্যাতিতের বাবাকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, গলাই আছে। আচ্ছা, আপনি বলাই আমাকে জানিয়েছে, পারিজাত তো দেখছে রাত্রে থেকে। আপনার ওই এফআইআরটাও করেছেন তো? বহুত আপনার অশেষ আশীর্বাদ, সবাই আমাকে বিশাল হেল্প করে। এফআইআরটা তো হয়েছে। হ্যাঁ। আর এই যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল? হ্যাঁ ছিল, ওকে কি অ্যারেস্ট করেছে বলে থানাওয়ালা বললো। আটক রাখা হয়েছে। হ্যাঁ, ওকে আটক রাখিছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন স্যার। বলছি চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ, চিকিৎসা তো চলছে। আপনি যদি চিকিৎসায় ওখানে স্যাটিসফাইড না হন তাহলে প্রাইভেট হসপিটালে কলকাতায়। এখানে তো চিকিৎসা চলছে, এখন স্টেবল নেই এখন। হ্যাঁ, আপনি দেখে নেন। দুর্গাপুরে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে হাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপি। ধর্নায় বসলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং বাঁকুড়া সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। প্রায় 24 ঘন্টা কেটে হতে গেল, এখনো গ্রেপ্তার হয়নি। কেন গ্রেপ্তার হয়নি, কেন পুলিশ বসে আছেন, তার জন্য এনটিএ থানাতে অনশন করছি। একটাই বক্তব্য, যতক্ষণ না গ্রেপ্তার না হচ্ছে, শাস্তি না হচ্ছে, আমাদের অনশন চলছে। এই আন্দোলন তো চলবে, এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না ওই হাওয়াই চটিকে আমরা গঙ্গায় ভাসিয়ে দিতে পারছি 14 তলা থেকে, ততক্ষণ এই আন্দোলন চলবে। কারা করলো, চেনা পরিচিত কেউ কোনোভাবে তাদের কোনো ভূমিকা ছিল কিনা, এগুলো পুলিশ খতিয়ে দেখছে। তো যতক্ষণ না পুলিশ প্রাথমিক তদন্তের পর আমরা কিছু বুঝতে পারছি, ততক্ষণ এই ঘটনা অনভিপ্রেত, ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু কি হয়েছে, কিভাবে হয়েছে এটা না জেনে আমরা এর মধ্যে কোনো অন্য মন্তব্য করতে চাই না। শুধু সিপিএম বা বিজেপিকে বলবো, দয়া করে আপনারা মাথা ঘামাবেন না। এই যে এভাবে ডাক্তারি পড়ুয়া বা স্টুডেন্ট মেয়েদের ওপরে বা আপনার যারা ইয়াং বাচ্চা মেয়েদের উপরে ক্রমবর্ধমান যৌন নির্যাতন এবং তার সঙ্গে রেপ, মার্ডার যেভাবে বেড়ে চলেছে, আমার মনে হয় প্রধান কারণ হলো দোষীদের সঠিকভাবে ধরে মানে সাথে সাথে শাস্তি না দেওয়াটাই মেইন কারণ। চরম শাস্তি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে আমরা দেখছি না। কোনো একটা জায়গায় কোনো একটা অদৃশ্য হাত, ইনফ্লুয়েন্সিয়াল হাতের জন্য আমরা কোনো দোষী সেভাবে শাস্তি হচ্ছে না। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ সিপিএম এর তরফ থেকে। দুর্গাপুরের একটি মেডিকেল কলেজে সেম ঘটনা ঘটেছে, আরজি করের মতো। একটি ছাত্রী উড়িষ্যা থেকে পড়তে এসেছিল, এই ধরনের ঘটনা আবারও ঘটল।
আমাদের পার্টির কর্মীরা ইতিমধ্যে ওখানে গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের চাপ দেওয়া হচ্ছে কারণ কোনো ধামাচাপা যাতে না হয়, কারণ মমতা ব্যানার্জি এখানে দেখিয়ে দিয়েছেন এই ধরনের কোনো ঘটনা হলে হয় একটা চাকরির টোপ দিয়ে, না হলে একটা ঘরের টোপ দিয়ে, কিছু ক্ষতিপূরণ দিয়ে দফারফা করে দেওয়া। উড়িষ্যার যেহেতু মেয়ে, উড়িষ্যারও রাজনৈতিক নেতারা অনেক বেশি এটা নিয়ে তৎপর হয়েছেন, কিন্তু আমরা মনে করি পুলিশের এটা এফআইআর করার কথা এবং যথার্থ তদন্ত হওয়ার কথা এবং অপরাধীদের শাস্তি দেওয়ার কথা। সেই দাবিতেই আমাদের লড়াই ওখানে চলছে। তার বন্ধুটি যার সাথে বেরিয়েছিলেন তিনি তাকে ফেলে পালিয়ে যান এবং সেই সুযোগ নিয়ে এই নোংরামিটা হয়েছে। পুলিশ প্রশাসন খুব গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছে। ইতিমধ্যেই এফআইআর বুকড হয়েছে, তার সেই বন্ধুকেও ডেকে আনা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন তারা অত রাতে ওখানে গিয়েছিলেন। কিন্তু যে বা যারাই এই অন্যায়ের সাথে জড়িত থাকুক প্রত্যেকের জায়গা হবে জেলের পিছনে, কারণ এটা বিজেপির শাসন না যেখানে ধর্ষককে জেলের বাইরে এনে মালা দিয়ে বরণ করে বলা হবে যে তুমি একটা নির্দিষ্ট ধর্মের, তাই তুমি ধর্ষক নও, তুমি হিন্দু বীর। এ রাজ্যের বুকে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে। দুর্গাপুরে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা অব্যাহত, ছাত্রীদের ক্রমাগত যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিলোত্তমা কাণ্ডের পর জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা রক্ষায় করণীয়, তার গাইডলাইন তৈরি করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও ফের এই নৃশংস ঘটনা। বাংলা স্কুল কলেজ কর্মস্থল থেকে হাসপাতাল কোনো জায়গায় মহিলাদের জন্য নিরাপদ নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে উল্লেখ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফ থেকে। অভয়াকাণ্ড কাণ্ড থেকে আমরা জানি যে প্রশাসনের কি ভূমিকা হবে সেটা আমরা আন্দাজ করতে পারি। তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তার দায়িত্ব পালন করুন, তিনি সুমোটো কেসটা নিন এবং তিনি যে তার টাস্ক ফোর্স তার কাছে যে রেকমেন্ডেশনগুলো রেখেছিলেন সেগুলো তিনি ইমপ্লিমেন্ট করুন। স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, মেধা শেষ হয়ে যাচ্ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমার মেয়ের যদি বিচার হতো, আমি আমার মেয়ের যে 2024-এ ঘটনার পরে একটা ঘটনা গুড়াপে ঘটেছিল, ছোট একটা শিশুকে ধর্ষণ হয়েছিল তার, তখন তার মা বলেছিল আরজি করে ডাক্তার দিদি বিচার পেল না, আমরা কি বিচার পাবো? এই যে হতাশাটা মানুষ কাজ করছে মানুষের মধ্যে, এই হতাশা সরিয়ে আমাদের রাস্তায় আসতে হবে।